আপনারাও কি সবসময় একই রকমভাবে ম্যাগি বানিয়ে ও খেতে খেতে বোর হয়ে গিয়েছেন? তবে একবার এই পদ্ধতিতে ম্যাগি বানিয়ে দেখতে পারেন। আশা করি দারুণ লাগবে। আর ম্যাগিগুলো কিন্তু একদম স্টিকিও হয় না। তো আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস কুক উইথ মৌমিতা। আজ আমি আপনাদের সাথে বাচ্চা থেকে বড় সবার প্রিয় ম্যাগির রেসিপি শেয়ার করব। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই ম্যাগিটাকে সিদ্ধ করে নেব। তাই এখানে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লবণ। আর লবণটা দেওয়ার পর জলটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে একে একে ম্যাগিগুলোকে দিয়ে দেব। এখানে আমি 7 টাকার যে ছোট ম্যাগির প্যাকেট হয় সেই প্যাকেটের 4 প্যাকেট পরিমাণে ম্যাগিটা নিয়েছিলাম। আর কিছুক্ষণ গরম জলে থাকার পর যখন ম্যাগিগুলো নরম হয়ে যাবে, তখন এগুলোকে নেড়েচেড়ে দিয়ে খুলে নেব। আর ম্যাগিগুলোকে পুরো 1 থেকে 2 মিনিটের জন্য সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তবে খুব বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই, তাতে করে কিন্তু ম্যাগিগুলো আবার বেশি ওভার বয়েল হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট পর ম্যাগিটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে এবার জল থেকে ছেঁকে নিয়ে গরম জলটাকে ফেলে দেব। গরম থাকাকালীন ম্যাগিটা যাতে আরও বেশি ওভার বয়েল না হয়ে যায়, তাই এর মধ্যে আরও কিছুটা দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জলটাকে দিয়ে ম্যাগিটাকে একবার এই ঠান্ডা জলে 1 থেকে 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর 1 থেকে 2 মিনিট পর ওই ঠান্ডা জলের মধ্যে ম্যাগিটাকে একটু নেড়েচেড়ে দিয়ে জলটাকে ফেলে দেব। আপনারা অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করবেন, তাতে করে কিন্তু ম্যাগিগুলো আর স্টিকি ভাব হবে না। আর একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। তেলটাকে ভালোভাবে কড়াইয়ের গায়ের মধ্যে লাগিয়ে নেব আর একে একে সবজিগুলোকে ভেজে নেব। এখানে প্রথমে নিয়ে নিয়েছি বিন কড়াই, আর এখানে বিন কড়াইটাকে কিন্তু আমি একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম। বিন কড়াইটাকে প্রথমে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর এবার দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা গাজর। আর গাজরটাকেও একসাথে ভালোভাবে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। প্রত্যেকটা সবজির যেহেতু কুকিং টাইম আলাদা, তাই একে একে পরপর দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এবার এরপর দিয়ে দিয়েছি সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম। আর এখন সবজিগুলো ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করলে হবে না, তাতে করে সবজিগুলো নেতিয়ে পড়বে আর অনেকটাই জল বেরিয়ে যাবে। এরপর দিয়ে দেব বেশ খানিকটা মটরশুঁটি। আর সমস্ত সবজিটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। সবজিগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সবজিগুলো সিদ্ধও হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নেব। আর ওই একই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা ডিমকে ভুজিয়া করে ভেজে নেব। ডিমের মধ্যে এবার দিয়ে দিয়েছি সামান্য লবণ। ডিমটাকে এবার ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। আপনারা চাইলে এই ম্যাগিতে কিন্তু চিকেনও ব্যবহার করতে পারেন, তাতে করেও কিন্তু অসাধারণ লাগে। মানে চিকেনটাকে ওই বেসিক কিছু মশলা আর আদা রসুন দিয়ে মিশিয়ে রেখে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। ডিমটাও আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার ডিমগুলোকেও তুলে নেব। আর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো রসুন কুচি। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার খুব ভালোভাবে রসুনটাকে একটু লাল করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকেও একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিম ও সবজিগুলোকে। সবজিগুলো ভাজার সময় যেহেতু লবণ দিইনি, তাই এই টাইমে দিয়ে দেব স্বাদমতো লবণ। আর দিয়েছি এখানে সামান্য হলুদ গুঁড়ো ও কিছুটা লঙ্কা গুঁড়ো। এবার সমস্তটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে করে সবজির মধ্যে লবণ ও সমস্ত গুঁড়ো মশলার ফ্লেভারটা ভালোভাবে চলে যায়। সমস্তটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ম্যাগিটাকে। দেখুন ম্যাগিটা কিন্তু একদমই স্টিকি ভাব আসেনি। আর এরপর দিয়ে দিয়েছি ম্যাগির যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোকে। এখানে 4 প্যাকেট ম্যাগির 4টে মশলাই দিয়ে দিয়েছি। ব্যাস আর কিছুই নয়, এবার সুন্দর করে সমস্তটাকে মিশিয়ে নেব। আর এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, নাহলে করে আবার ম্যাগিগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে। আপনারা কিন্তু অবশ্যই এমনভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি দারুণ লাগবে।
খুব ভালোভাবে সমস্তটাকে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। লাস্ট এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, আর এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দেব ওই 1 থেকে 2 চামচের মতো পাতিলেবুর রস। আপনারা চাইলে এই পাতিলেবুর রসের বদলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। ব্যাস, আবারও সুন্দর করে সমস্তটাকে মিশিয়ে নিলেই রেডি। আর এই পাতিলেবুর রসটা দেওয়ার পর ম্যাগিটা কিন্তু একদম গরম গরম খেলেই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো এই ম্যাগির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।